দেশীয় মাছের সরবরাহ কম থাকায় নারায়ণগঞ্জে চাষের মাছে সয়লাভ পাইকারি মাছের আড়ত বিক্রি হচ্ছে বাড়তি দামে। মাছ বেচা কেনার আরও খবর জানাতে শীতলক্ষ্যা নদীর ৩ নম্বর ঘাট এলাকায় আছেন রিপোর্টার শওকত আলী সৈকত। যাচ্ছি তার কাছে। নারায়ণগঞ্জের এই মাছের আড়তটি প্রায় ২০০ বছরের প্রাচীন মাছের আড়ত। নদীপথে পণ্য পরিবহনের সুবিধা থাকায় শীতলক্ষ্যা নদী কেন্দ্র করে এই মাছের আড়তটি গড়ে ওঠে। মূলত এই মাছের আড়ত থেকে নদ নদী, খালবিল এবং হাওল অঞ্চলের দেশি মাছ পাওয়া যায় বলে এই মাছের আড়ত থেকে সাধারণত সারা যে শহরে বাজারগুলোতে মাছ সরবরাহ হয়ে থাকে এবং সাধারণ ক্রেতারাও এখান থেকে মাছ কেনাকাটা করে থাকেন। প্রতিদিন ভোর থেকে মাছের বেচা কেনার হাঁকডাক শুরু হয় এবং ক্রেতা সমাগম শুরু হয় এবং বেলা ১১টা পর্যন্ত বেচা কেনা চলে। আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যেই মাছের ক্রেতারা বাজারে আসতে শুরু করেছেন এবং বেচা কেনা চলছে। একটা বিষয় জানিয়ে রাখছি, এই মাছের যে একটি বৈশিষ্ট্য ছিল রয়েছে যে দেশি মাছের আড়ত, কিন্তু সেই বিষয়টি কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি না। দেশি মাছের সরবরাহ অনেকটাই কমে গেছে। আড়তদাররা আমাদেরকে যেটা বলছেন যে মোকাম থেকে দেশি মাছের আড়ত কমে যাওয়ায় চাষের মাছ দিয়েই তারা বেচাকেনা করছেন, ফলে মাছের দামও আগের চেয়ে তুলনামূলকভাবে বেশ বেড়েছে। আমরা কয়েকজন মাছের আড়তদারদের সঙ্গে কথা বলেছি এবং পাইকারি বিক্রেতাদের সঙ্গে কথা বলেছি। আমরা দেখতে পাচ্ছি যে বাজারে চাষের মাছের বেশি ভরা। তবে একটা বিষয় যে সব ধরনের ছোটোখাটো মাছ, কিছু কিছু মাছের দাম আকার ভেদে 50 থেকে 100 টাকা বেড়েছে এবং কিছু কিছু মাছ আকার ভেদে প্রায় 200 থেকে 300 টাকাও দাম বেড়েছে। এতে ক্রেতা সাধারণের মধ্যে আসলে একটি আমরা দেখতে পাচ্ছি। তো এই বাজারে প্রায় শতাধিক পাইকারি আড়তদার এবং হাজারের বেশি পাইকারি বিক্রেতা বংশ পরম্পরায় মাছের ব্যবসা করছে। এই ছিল নারায়ণগঞ্জের পাইকারি মাছের আড়তের সবশেষ। যুক্ত ছিলাম নারায়ণগঞ্জে।